সরকারি নির্দেশনা অনুযায়ী নভেম্বর মাসের ১ তারিখ থেকে সেন্ট মার্টিনে পর্যটক যাতায়াতের অনুমতি থাকলেও বাস্তবে এখনো কোনো জাহাজ কক্সবাজার থেকে যাত্রার প্রস্তুতি শুরু করেনি। পর্যটকদের ভ্রমণের অনুমতি দিলেও নভেম্বরে কাউকে রাত্রিযাপনের অনুমতি দেওয়া হবে না বলে জানিয়েছে সরকার। তবে জাহাজ মালিকরা নভেম্বর থেকে রাত্রিযাপনের অনুমতি না দিলে তারা সেন্ট মার্টিনে না যাওয়ার মতো কঠোর সিদ্ধান্ত নিতে পারেন বলে জানা গেছে। সেন্ট মার্টিন পর্যটকদের জন্য উন্মুক্ত করার ঘোষণা দিলেও বাস্তবায়ন নিয়ে দেখা দিয়েছে জটিলতা। রাত্রিযাপনের সিদ্ধান্তে মুখোমুখি অবস্থানে সরকার ও জাহাজ মালিকরা, এতে বিপাকে পড়েছে পর্যটন প্রেমীরা। সেন্ট মার্টিনের পরিবেশ রক্ষায় নির্দেশনাগুলো ঠিক থাকলেও কিছু ক্ষেত্রে পর্যটকদের সুবিধার্থে কয়েকটি নির্দেশনা শিথিল করা যেত বলেও মত পর্যটকদের। তারা বলছেন, সকালে কক্সবাজার থেকে জাহাজ ছাড়লে সেন্ট মার্টিনে পৌঁছাতে সময় লাগে অন্তত 7 থেকে 8 ঘন্টা। ফলে সকালে গিয়ে বিকেলে ফিরে আসা একেবারেই সম্ভব নয়। পুরো দিনটাই কাটবে সাগরে, দ্বীপে পৌঁছে দেখার সময় থাকবে না। আমাদের হলো গিয়ে থাকার তো ব্যবস্থা করতে হবে। এত কষ্ট করে যারা যাচ্ছে তাদের তো থাকার ব্যবস্থা না থাকে, জাস্ট দিনের বেলা থেকে চলে যাওয়াটা এটা টাফ। এটার যদি একটা ব্যবস্থা হতো তাহলে একটু ভালো হতো, না হলে সেই আবার সেন্ট মার্টিনে টুরিস্ট যেতে পারবে না। অনেক টুরিস্টের ওখান থেকে তো আমাদের অনেক লাভ হচ্ছে, তো ওটা কমে যাবে। তো ওইটার যদি ব্যবস্থা হতো ভালো হতো, কিন্তু তাদের যে ডিসিশন না, এটা রিজনেবল কিছুটা। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। 2 মাস সেন্ট মার্টিনে প্রবাবলি যাওয়ার পারমিশন দেওয়া হয়েছে সরকার থেকে। তো 2 মাসই নাইট স্টে করার পারমিশন দিলে হয়তো ভালো হতো, কারণ যেহেতু একটা লং জার্নি করে যাবে ওখানে 2 মাসের এটা দেওয়া উচিত আমার মনে হয়। কারণ এত সময় পার করে এত কষ্ট করে যাবে, খরচ করে যাবে, তো একদিন থাকা ভালো। আর 1 মাস আই থিঙ্ক একটু কম হয়ে যায় সময়টা, সবাই হয়তো ঠিক মতো যেতেও যাইতেও পারবে না। তো এটাই যে আমি হয়তো যদি 1 মাসের মধ্যে আবার হচ্ছে গিয়ে দেখা যাবে বুকিং অনেক বেশি থাকবে, হোটেলে জায়গা পাবে না, তো অনেক প্রবলেম থাকবে। 2 মাস আই থিঙ্ক ভালো হবে। রাত্রিযাপন নিষিদ্ধ হয় পর্যটন ব্যবসায়ী ও জাহাজ মালিকরা কোনো বুকিং নিচ্ছেন না। জাহাজ মালিকদের অভিযোগ, সরকারের সিদ্ধান্ত বাস্তবায়নের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। রাত্রিযাপন নিয়ে সরকারের পক্ষ থেকে এক ধরনের টালবাহানা করছে বলে জানায় জাহাজ মালিকরা। 1 নভেম্বর থেকে সেন্ট মার্টিন ভ্রমণ পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেওয়ার নামে টালবাহানা করছে সরকার। সরকারের নির্দেশনা হলো নভেম্বর মাসে যাওয়া যাবে, আসা যাবে, থাকা যাবে না। কক্সবাজার থেকে যেটা বললাম যে নভেম্বরে সকালে গিয়ে বিকেলে ফিরে আসার যে অনুমতি সরকার দিয়েছে, এর কারণে কক্সবাজার থেকে 1 নভেম্বর কক্সবাজার থেকে জাহাজ ছাড়ার সম্ভাবনা নাই। না, আমরা বুকিং নিচ্ছি না, কারণ হচ্ছে কি কোনো যাত্রী পর্যন্ত যোগাযোগ করতেছে, কিন্তু রাত্রিযাপন করা যাবে না বললেই তাদের সেই ভ্রমণ ক্যান্সেল করে দিচ্ছে। সেন্ট মার্টিন ভ্রমণে এমন সীমাবদ্ধতার কারণে নভেম্বরের শুরুতে মুখ থুবড়ে পড়েছে মৌসুমের পর্যটন ব্যবসা। নিউজ ডেস্ক, বাংলাদেশ প্রতিদিন।